হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি খুবই সহজ একটা রেসিপি নিয়ে আসছি, যেটা খেতে খুবই দারুণ। যেমন সহজ, তার থেকে অনেক গুণ বেশি খেতে দারুণ। তো আমি পুঁটি মাছ আজকে পোস্ত দিয়ে বানাচ্ছি। পুঁটি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এর মধ্যে এখন লবণ আর হলুদ দিয়ে মেখে নিলাম। আর মশলার জন্য লাগছে আমাকে পোস্ত আর কাঁচা লঙ্কা। এটাকে আমি বেটে নেব। বাটা হয়ে গেছে দেখুন। এখন কড়াইতে গরম হয়ে গেলে তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হওয়ার পর সর্ষের তেল দিচ্ছি। আগে মাছগুলো আমি ফ্রাই করে নেব। মাছগুলো ভেজে নিয়ে তারপর বানাবো। আপনারা এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, খুবই সহজ, খেতে কিন্তু খুবই ভালো। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এভাবে সবগুলো মাছ আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইতে আবার তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা পরিষ্কার করে তেলটা গরম হয়ে গেছে। আমি শুকনো লঙ্কা আর কালো জিরা দিয়ে দিলাম। আর সাথে পোস্ত বাটাটার মধ্যে আমি নুন আর হলুদ আন্দাজ মতন দিয়ে নিলাম। একটু গুলে নিয়েছি জল দিয়ে, তাহলে মশলাটা পুড়ে যাবে না। এইভাবে 2 মিনিট মতন লাড়াচাড়া করবেন। মশলাটা একটু ফ্রাই করবেন, বেশি না। একটু জল দিয়ে দিলাম। বাটিতে কিছুটা পোস্ত বাটা লেগেছিল, সেটাকে ধুয়ে জলটা দিয়ে দিলাম। পোস্ত বাটাটা বেশি ভাজতে হয় না, নাহলে তেতো লাগবে। 2-1 মিনিট মতন ভেজে নিলেই হবে। এখন আমি জল দিয়ে দিলাম। যেহেতু বেশি ঝোল ঝোল হবে না, তাই 1 কাপ মতন জল দিয়েছি। আপনারা আপনাদের আন্দাজ মতন দিবেন। জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে কাঁচা লঙ্কা আর সামান্য একটু চিনি দিয়ে নামিয়ে ফেললাম। এই যে দেখুন, পুঁটি পোস্ত খেতে কিন্তু খুবই ভালো আর একদম ঝটপট করে রান্না হয়ে যায়। খুবই সহজ রান্নাটা। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক করবেন আর কমেন্ট করবেন। কেউ যদি সাবস্ক্রাইব করেন নাই তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।